নমস্কার, ৩৫ বছর আপনার বর্তমান বয়স। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আমি কয়েকটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। দেখুন, ১ম এ যে বিষয়টা বলব সেটা হচ্ছে আপনার হাতে বৃহস্পতির স্থান একটা সাইডে নিচস্থ হচ্ছে, চতুর্ভুজ সাইন আছে এবং কয়েকটা রেখা দ্বারা ঘিরে আছে। এরকম টাইপের সাইন থাকা কিন্তু খুব ভালো। একাধিক রূপে এরকম টাইপের সাইন থাকলে এদের ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হাত বলা হয়। একটা জিনিস মনে রাখার দরকার, কোনো না কোনো দিক দিয়ে হেল্প করার যে প্রবণতা এদের ভিতরে থেকে থাকে, ভালো চাহিদা থেকে থাকে এদের ভিতরে। যেমন কোনো মানুষকে কি করে আরো বেশি সাহায্য সহযোগিতার মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো মানুষকে কি করে হেল্প করা যায়, তাদেরকে একটা ভালো পজিশন দেওয়া যায়, কোনো গরিব দুঃখী মানুষ দেখলে তার প্রতি একটা সহানুভূতিশীলতার যে প্রমাণ সেটাও দেখিয়ে দেয়। একটা জিনিস কি হয়, এরা যদি কাউকে আশীর্বাদ করে সে আশীর্বাদ কিন্তু কম বেশি তাদের ক্ষেত্রে পরিপূর্ণ বা ফলিত হয়। এরা কখনো ভেঙে পড়তে চায় না বা পড়ে না। যে করে হোক, যত বেশি স্ট্রাগল হোক বা যেভাবেই হোক না কেন, নিজের পায়ে ঠিক দাঁড়াতে চায় এরা, এবং নিজের পায়ে দাঁড়িয়েই কিন্তু তবেই এরা ক্ষান্ত হয়। এত ভালো রেজাল্ট দিয়ে থাকে যদি কারোর হাতে এই সাইন থেকে থাকে। খুব পাওয়ারফুল এবং খুব সুন্দর সাইন কিন্তু এই টাইপের সাইনটা। যাদের একাধিক রেখার ক্ষেত্র তৈরি হয় তাদের ক্ষেত্রে বলা যায় একাধিক ইনকামের দিকে কিন্তু একটা ঝোঁক থেকে যায়, এবং কি করে আরো বেশি সম্মান প্রাপ্তি করা যায় সেদিকে একটা নজর কিন্তু প্রচুর বেশি পরিমাণে থেকে থাকে এদের ক্ষেত্রে। সম্মানের ক্ষেত্রটাকে এভারেজে ভালো করে দেখার প্রবণতাটা থেকে থাকে, এবং অনেকটা বেশি সম্মানের ক্ষেত্র কি করে তৈরি করব, নিজের জায়গাটা কি করে, নিজের পজিশনটা কি করে বজায় রাখবো, সেরকম ধরনের একটা ক্ষমতা বা সেরকম ধরনের একটা ইচ্ছে বা মানসিকতা এদের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যদি একাধিক রেখা থেকে থাকে তাহলে। খুব সুন্দর সাইন বৃহস্পতির ক্ষেত্রে খাড়া খাড়া রেখা থাকলে। সন্তানের ক্ষেত্রটা মোটামুটিভাবে ভালো থাকবে। আপনি একটা প্রশ্ন করেছেন, কয়েকটা প্রশ্ন করার ভিতরে তার ভিতরে একটা প্রশ্ন করেছেন যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটিভাবে ভালো আছে। এই রেখাটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে আপনার। তবে হ্যাঁ, একটু ধ্যান দেওয়া দরকার আছে, কারণ আপনার রবির পজিশনে কয়েকটা ক্রস এবং কয়েকটা খারাপ চিহ্ন দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনায় সামান্য ডিস্টার্বনেস তৈরি হতে পারে, এবং প্রচন্ড চঞ্চল হবে কিন্তু আপনার বাচ্চা, দুষ্ট হবে আর চঞ্চল হবে। এই জায়গাটা মনে রাখবেন। কারণ শুক্রের ক্ষেত্রেও খুব বেশি ভালো নয়। সাময়িক শারীরিক অসুবিধার যোগ তৈরি হতে পারে, কারণ আপনার মঙ্গলের ক্ষেত্রেও একটু খারাপ আছে সেজন্য। বৃহস্পতির যে নিজস্ব পজিশন আছে সেটাও কিন্তু যথেষ্ট বড় আছে, যার কারণে সাংসারিক লাইফ এবং অন্যান্য দিক দিয়ে দেখতে গেলে খুব ভালো আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ম্যারেজ লাইফের ক্ষেত্রটা কিন্তু মোটামুটিভাবে ভালো হবে, একেবারে খারাপ কিন্তু হবে না। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন দেখতে গেলে মানুষকে কিন্তু একটু যুক্তিপূর্ণ করে তোলে, অর্থাৎ এরা যুক্তিপূর্ণ কথাবার্তার দিকে অনেক বেশি ঝুঁকে যায়। স্বাভাবিকভাবে বলতে গেলে যে কোনো তার্কিক দিক হোক বা যে কোনো দিক থেকে হোক, এরা অনেক বেশি এগিয়ে থাকতে চায়। আর কথাবার্তার যে জায়গাটা সেটা খুব ক্লিয়ার এবং সুস্পষ্ট কথাবার্তা, খুব সুন্দর করে বুঝিয়ে বলার ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখা যায়। একে অপরের প্রতি যে স্নেহ বা টান যেটাকে বলা যায় সেটা কিন্তু খুব ভালো থাকে যদি কারোর হাতে ক্রস সাইন বৃহস্পতির পর্বে থেকে থাকে। চতুর্ভুজ সাইন থাকাও কিন্তু জ্ঞানের পরিচয় বহন করে। এরা অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে, বিভিন্ন বিষয়ে জানার ইচ্ছে থাকে, এমনকি বিভিন্ন বিষয়ে জানকারিও এরা পেয়ে থাকে জীবনে। এই সমস্ত বিষয়গুলো বেশি থেকে থাকে। এটা হলো আপনার হাতে শনির পজিশন। শনির পজিশনের ক্ষেত্রে দেখুন একটা আড়ি রেখা হয়ে আছে, তো মানসিকভাবে অত্যাচারিত হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আপনাকে বেশি বেশি করে বুঝিয়ে দেবে। সম্পূর্ণরূপে একাকী থাকার প্রবণতা এবং কি করে আরো কি করলে জীবনে উন্নতি করব সেই বিষয়টার দিকে যাওয়ার প্রতি মনোভাবটা বাড়ায় বটে, তবে সেক্ষেত্রে অনেক বেশি বাধা প্রদান করিয়ে দেয়। অর্থাৎ বাধার যে জায়গাটা সেটা কিন্তু বেশি বেশি উপস্থিত হয়ে যায় যদি কারোর ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে, তাহলে আড়ি রেখা থেকে থাকে। একাধিক আড়ি রেখা কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু অসুবিধা তৈরি করিয়ে দেবে। একাধিক আড়ি রেখার ক্ষেত্র যাদের হাতে দেখা যায় সেটা শনির পজিশনে, ক্ষেত্র বিশেষে কিন্তু কিছু কিছু সমস্যার প্রবণতা বা সমস্যার জায়গাটা বেশি বেশি করে তৈরি করিয়ে দেয়, এটা মনে রাখার দরকার। শনির ক্ষেত্রে ক্রস সাইন সাংসারিক ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি করিয়ে দেয়, এবং চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে এটা সবসময় ব্যাটার পজিশন, বড় কোনো সুযোগ বা বড় কোনো সুবিধাকে অ্যাকসেপ্ট করার বিষয়টাকে তৈরি করিয়ে দেয়। স্বাভাবিকভাবে যে কোনো সুযোগকে অ্যাকসেপ্ট করার যে বিষয় সেটাও কিন্তু তৈরি করিয়ে দেয় যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। ঠিক আছে? শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে মনে করুন যে এদেরকে বড় পজিশনের মানে বড় সমস্যার হাত থেকে রক্ষা করিয়ে দেয়। এটা সবথেকে ভালো। আরেকটা জিনিস যথেষ্ট ঐশ্বরিক বিষয়ে বা মনে করুন আধ্যাত্মিক বিষয়ে অনেক বেশি জ্ঞান কিন্তু এদের ভিতরে থেকে থাকে। এটা খুব ভালো একটা সাইন। খুব সুন্দর একটা সাইন। ত্রিভুজ সাইন যদি থেকে থাকে তাহলে কিন্তু জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা থেকে থাকে। এরা শিখতে চায় বা বুঝতে চায়, সেই সমস্ত বিষয়ে জানতে চায় যে সমস্ত বিষয় মানুষের জানে না, বা যে সমস্ত বিষয় জানার প্রতি মানুষের ভিতরে কিউরিসিটি বেশি থাকে, সেই সমস্ত বিষয়ের প্রতি একটা টান কিন্তু এদের সবসময়ের জন্য থেকে থাকে। এরা কিন্তু সেদিকে যেতে চায়। এটা খুব পাওয়ারফুল একটা সাইন, খুব সুন্দর সাইন। একাধিক রেখা শনির পর্বে একাধিক ইনকামের দিকে কিন্তু ঝুঁকিয়ে নিয়ে যাবে, এবং মনের ভিতরে এই আশাটা থেকে থাকবে যে আরো বেশি করে ইনকাম কি করে করবো এবং ইনকামের দিকে কি করে যাব।
এটাও কিন্তু থাকবে। শনির পজিশন আপস অ্যান্ড ডাউনস আছে, যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু একটা বাধা আসবে, আর কর্মক্ষেত্রে একটা দেরি হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। সবসময়ের জন্য একেবারে জলদিবাজির প্রবণতা থাকবে বটে, কিন্তু তার ভিতরে কি হবে যে একটা লেজিনেস ভাব, মনে করুন যে কোনো কাজের ক্ষেত্রে দেরিতে পৌঁছানো বা দেরিতে যে কোনো কাজ করা, এই ধরনের বিষয়। আপনি বেরোবেন সঠিক সময়ে, কিন্তু জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আপনার দেরি হয়ে যাবে। এইরকম বিষয়টা আপনি সবসময়ের জন্য দেখতে পাবেন। যাদের শনি ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস থেকে থাকে, একটু আলসেমি যুক্ত প্রবণতা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। আপনার কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্নের বিষয়গুলো আসবো, তারপরে বাকি বিষয়গুলো বলার চেষ্টা করব। অর্থনৈতিক বিষয় এবং বাচ্চাদের পড়াশোনা। বাচ্চাদের পড়াশোনার বিষয়টা আমি কম বেশি বললাম, মোটামুটি ভালোই হবে। আর অর্থনৈতিক বিষয় মোটামুটি ভালোই আছে, একেবারে খারাপ না। কারণ আপনার হাতে লাক লাইনটা মোটামুটিভাবে বেটার আছে, অতএব আপনার হাজব্যান্ড যেটা ইনকাম করবেন সেটা মোটামুটিভাবে ভালোই করবেন, একেবারে খারাপ হবে না সেক্ষেত্রে দিক দিয়ে দেখা যাচ্ছে। যেটা শরীরের বিষয়, শারীরিক বিষয় একটু খারাপ যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। মঙ্গলের ক্ষেত্রে বেশি ডিস্টার্ব হয়ে আছে, শুক্রের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে জাল চিহ্ন টাইপের দেখা হয়ে আছে। তো সেক্ষেত্রে সাময়িক অসুবিধার যোগ শারীরিক কন্ডিশন কিন্তু তৈরি করিয়ে দেবে। শারীরিকভাবে অনেক বেশি সক্ষম হওয়ার যে জায়গাটা, সেটা আপনার ক্ষেত্রে থাকছে না। ক্ষেত্র বিশেষে মনের ভিতরে অনেক বেশি ভয় তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, শারীরিক যে বিষয়টা সেটা একটু ধ্যান দেওয়ার দরকার। আশা করছি তাহলে ভালো রেজাল্ট পাবেন। এই মুহূর্তে শারীরিক যে কন্ডিশন একটু খারাপ থাকছে। বাইরের খাবারটা পরিহার করুন, এটা আপনার জন্য বেটার হবে। সাংসারিক উন্নতির শরীরের বিষয় বললাম, সাংসারিক উন্নতির বিষয়টা মোটামুটিভাবে ভালো আছে, একেবারে খারাপ না। বৃহস্পতি ভালো আছে, বুধ ভালো আছে আপনার। শনি ক্ষেত্র ডিস্টার্বনেস এবং ক্রস সাইন তৈরি হওয়ার জন্য দুজনের ভিতরে মাঝে মাঝে একটু অসুবিধা হবে, কিন্তু বাকি ক্ষেত্র ঠিক থাকবে আশা করা যায়। বিশেষ অসুবিধা তেমন ভাবে থাকবে না। একটা ভাবুক টাইপের নেচার তৈরি হয়ে যাচ্ছে এবং মানুষকে খাওয়ানোর প্রতি একটা ইচ্ছে কিন্তু মনের ভিতরে বেশি বেশি জাগ্রত হচ্ছে, এই বিষয়টা কিন্তু আছে আপনার হাতের ক্ষেত্রে। নতুন নতুন অপরচুনিটি গুলোকে অ্যাকসেপ্ট করার বিষয়টা থেকে যাচ্ছে এবং একাধিক রেখার ক্ষেত্র তৈরি হচ্ছে এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার এক তো বুঝিয়ে বলার ক্ষমতা আছে, তাছাড়া টিচিং কোয়ালিটিও ভালো আছে আপনার ক্ষেত্রে। এবং এখানে একাধিক রেখা তৈরি হওয়া মানে কর্মকুশলতা বা বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স আপনার ভিতরে থাকবে। বয়স যত বাড়তে থাকবে তত দেখবেন কাজের এক্সপিরিয়েন্স গুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে। রবির পজিশনটা দেখুন, রবির পজিশন একেবারে খারাপ নেই, একাধিক রেখার সাথে যুক্ত হয়ে থাকা। এবং রবির পজিশনটা ভালো থাকার জন্য যথেষ্ট ব্রেন আপনার ডেভেলপমেন্ট থাকবে। নিজস্ব প্রপার্টির যোগ আছে, পৈতৃক সম্পত্তির যোগও আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সমস্ত বিষয় কিন্তু আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। একাধিক রেখার সংযোগ আপনার হাতের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে যে আপনি একাধিক ইনকামের দিকে আপনি চলে যেতে পারবেন, বা একাধিক ইনকাম আপনার দ্বারা সম্ভব হবে। ঠিক আছে, একাধিক রেখার ক্ষেত্রে এই ক্ষেত্রে তৈরি হওয়ার জন্য এই সমস্ত বিষয় কিন্তু আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু যে রেখাগুলো আছে, এখানেও একটা পাওয়ারফুল চতুর্ভুজ সাইন আছে। এখানেও সরকারি কোনো ক্ষেত্র থেকে আপনি লাভবান হবেন বা সরকারি ফ্যাসিলিটি আপনি অবশ্যই পেয়ে থাকবেন, এটাও কিন্তু ক্লিয়ার। রবি রেখার যে নিজস্ব পজিশন সেটা আপনি দেখুন, রবি রেখার নিজস্ব পজিশনটা পুরোপুরি এখান থেকে বেঁকে গিয়ে একেবারে পুরো আপনার লাক লাইনকে টাচ করছে, অর্থাৎ ভবিষ্যতে উন্নতির যে পজিশন বা জায়গা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রের দ্বারা সম্ভব হবে। ভবিষ্যতে উন্নতি কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এই বিষয়টা মনে রাখবেন। রবি রেখা যাদের যত বেশি লম্বা হয়ে থাকে তাদের তত বেশি সরকারি ক্ষেত্র থেকে লাভ বা সরকারি যে কোনো ক্ষেত্র থেকে অনেক বেশি বড় ফ্যাসিলিটি কিন্তু এরা জীবনে পেয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই পেয়ে থাকবেন। ক্রস সাইনের যে জায়গাটা সেটা একটু প্রবল হয়ে আছে, অথবা কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো কাজের ক্ষেত্রে। আপনি এগিয়ে তো যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কি হয়ে যাচ্ছে মনে করুন কাজের শেষে রেজাল্ট পাচ্ছেন না, বা কাজের প্রথমে একটু ডিস্টার্বনেস বেশি তৈরি হয়ে যাচ্ছে, বাবার শারীরিক অসুস্থতার যোগ বেশি বেশি করে দেখা যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। এক্ষেত্রেও কিন্তু একটা ক্রস সাইন হয়ে আছে। এমনকি কর্মের শুরুতেও কিন্তু একটা বাধাযুক্ত পরিবেশ তৈরি হবে। কর্মের শুরুতে কিন্তু আপনি হঠাৎ করে যে কোনো কাজে যুক্ত হতে পারবেন না। যে কোনো কর্মের শুরুতে যে কোনো কাজের দিকে একটা কিন্তু প্রচন্ড রূপে বাধা আসবে, এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আপনার। রবির পজিশন এবারে যে বড় থাকলেও কি হবে, অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস থেকে যাচ্ছে, সেহেতু লিডারশিপ কোয়ালিটিটা আপনার ভিতরে থাকছে না, অনেকটা বেশি থাকবে না। জায়গাটা অনেক নিয়েছে, কিন্তু আপস অ্যান্ড ডাউনস অতিরিক্ত পরিমাণে হওয়ার জন্য মানে সেই সবার সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা আপনার ভিতরে থাকবে না। অনেকটা বেশি পাওয়ারফুল যে ক্ষমতাটা থেকে থাকে বা লিডারশিপ কোয়ালিটি যে থেকে থাকে, এইসব বিষয়ে কিন্তু অত বেশি পারফরমেন্স আপনার দ্বারা সম্ভব হবে না। অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে মনোভাব, এইটা কিন্তু থাকছে না, যেটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। বুধের পজিশন মোটামুটিভাবে উচ্চস্থ আছে, একাধিক রেখা দ্বারা যুক্ত হয়ে আছে। বুধ আপনাকে যথেষ্ট ইন্টেলিজেন্ট করে তুলবে, তবে একটা জিনিস মাঝে মাঝে ভুলে যাওয়া বা কথা বললে কেউ অ্যাভয়েড করে না শোনা। মনে করুন আপনি কারোর সামনে কিছু বলে দিচ্ছেন, সে সেই কথাটাকে শুনতে চাইছে না, সে অ্যাভয়েড করে চলে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি আপনি পাবেন জীবনে। আরেকটা জিনিস কি, যে কথা বলতে যাচ্ছেন সেটাই ভুলে যাচ্ছেন। এখানে কি হয়ে যাচ্ছে, বুধের পজিশনটা ভালো থাকার জন্য কমিউনিকেশন স্কিলটা আপনার ভেতরে ডেভেলপমেন্ট হবে। বিভিন্ন মানুষের সাথে সংযোগ রক্ষা করতে পারবেন, যে যেমন বয়সের মানুষ। কেউ যদি ছোট হয় তার সাথে ছোটর মতো ব্যবহার, কেউ যদি বড় হয় তার সাথে বড়র মতো ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো আপনার দ্বারা সম্ভব হবে। একাধিক রেখার ক্ষেত্র তৈরি হওয়া,
বুধের পজিশনে একাধিক রেখার ক্ষেত্র তৈরি হওয়া, এটাও কিন্তু আপনাকে যথেষ্ট অ্যাক্টিভিটি প্রদান করাবে এবং এটা আপনার ইন্টেলিজেন্টের যে দিক আছে সেটা অনেক বেশি গ্রোথিং করবে, অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করাবে। একটা জিনিস কি হয়ে যাচ্ছে এক্ষেত্রে, বুধের ক্ষেত্রে একাধিক রেখা যদি থেকে থাকে কারোর, তাহলে বৈদেশিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে কিন্তু এদের মনের ভিতরে অনেক বেশি জাগ্রত হয়। অর্থাৎ বৈদেশিক ভাষার প্রতি একটা আকর্ষণ, একটা টান আপনার কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে, এই বিষয়টা মনে রাখবেন। আরেকটা জিনিস কি, মনে করুন পয়সা যখন একেবারে কাছে থাকছে না, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্টের যে জায়গাটা, অ্যারেঞ্জ করার যে বিষয়টা, সেটাও কিন্তু ভরপুর পরিমাণে থেকে যাচ্ছে। একাধিক ইনকামের ইচ্ছে আছে মনের ভেতরে, আর ব্যবসা করার প্রতি একটা ইচ্ছে কিন্তু মনের ভেতরে সবসময়ের জন্য থেকে যাবে। এই ইচ্ছেটা আপনার বরাবর থাকবে, ব্যবসায়ের দিকে একটা ঝোঁক সবসময়ের জন্য থাকবে। মঙ্গলের পজিশন মোটামুটিভাবে বড় হয়ে আছে, মোটামুটিভাবে ভালো হয়ে আছে। তো মঙ্গলের পজিশন যাদের অনেক বেশি মোটা হয় বা অনেক বেশি ভালো হয়, তারা যথেষ্ট অ্যাক্টিভ থাকতে পারে ব্যক্তিগত জীবনে। এবং একটা জিনিস কি হয়ে থাকে, মঙ্গলের পজিশন যাদের যথেষ্ট পরিমাণে ভালো থেকে থাকে, তাদের ক্ষেত্রে সাহসিকতার মানসিকতা কিন্তু কম বেশি থেকে থাকে। ক্ষেত্র বিশেষে কিছু দুর্বলতা দেখা যাচ্ছে, যেমন এই পজিশনটা একটু ডার্ক হয়ে থাকা, তো সেই জন্য কিছু ভয় আপনার ভিতরে থাকবে, কিন্তু অনেকটা বেশি থাকবে না। আপনি যথেষ্ট সাহসিকতার সাথে জীবনে উন্নতি করতে পারবেন, এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। চন্দ্রের নিজস্ব পজিশন একটু ডাউন হয়ে থাকার জন্য রাত্রে ঘুমের ডিস্টার্ব হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু অসুবিধা এক্ষেত্রে তৈরি হতে পারে। এবং চন্দ্রের যদি বেশি ডাউন হয়ে যায়, তাহলে টেনশনের মাত্রাটা বেশি বেশি তৈরি হয়ে যায়। অতএব বাস্তবিকভাবে এরা অনেক বেশি টেনশন হয়ে যায়, যে কোনো কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে টেনশনের জায়গা উপস্থিত হয়। টেনশন থেকে মুক্তির যে জায়গা, সেটা কিন্তু পায় না। তার সাথে মায়ের শারীরিক অসুস্থতার যোগ্য কিন্তু বেশি বেশি করে তৈরি হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে। রাহু একটু বেশি বেশি ডিস্টার্ব হয়ে আছে। তো রাহুর ক্ষেত্রে বেশি ডিস্টার্ব হলেও কি হবে, এই ক্ষেত্রে কয়েকটা চিহ্ন দেখতে পাচ্ছি, সেহেতু শেয়ার মার্কেট বা হঠাৎ প্রাপ্তির যে যোগ বা হঠাৎ প্রাপ্তির যে জায়গা, সেটাও কিন্তু আপনার হাতে বেটার হয়ে আছে বলে আশা করা যায়। ক্ষেত্র বিশেষে সবসময় না হলেও কিছু কিছু ক্ষেত্রের দিক দিয়ে হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু আপনার হাতে থাকছে, কারণ এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন খুব বেশি প্রবল হয়ে আছে, এটা মনে রাখার দরকার। লাক লাইনের উপরে ত্রিভুজ সাইন থাকা, এটাও কিন্তু কম ফলাফল দেয় না। লাক লাইনের উপর ত্রিভুজ সাইন থাকলে তারা কিন্তু জীবনে উন্নতি অবশ্যই করতে পারে, এবং যে কোনো ক্ষেত্রের দিকে পয়সার যে জায়গা, পয়সা ইনকামের যে জায়গা, সেটাও কিন্তু তৈরি হয়ে যায়। লাক লাইনের ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে এদের বিশেষ সেই বয়সে বিশেষ উন্নতি দেখা দেয়। যদিও এই বয়সটা আপনি পেরিয়ে এসেছেন, বর্তমানে 35+ বয়স, তো সেক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে আগামীতে উন্নতির যে জায়গা, সেটাও কিন্তু আপনার হাতে একেবারে খারাপ নেই। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার এবং পরিষ্কার দেখা যাচ্ছে। কেতুর ক্ষেত্রে মোটামুটি ভাবে ভালো হয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে স্ট্রং মানসিকতা দেবে, এবং আপনি জীবনের কর্মের যে উদ্দীপনা বা কর্মের দিকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এটাও যথেষ্ট পরিমাণে থাকবে। শুক্রের পজিশন মোটামুটি ভাবে ভালো আছে, শুক্রের পজিশন অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। তো এই ক্ষেত্রে শুক্র আপনাকে মোটামুটি ভাবে পাওয়ারফুল রেজাল্ট কিন্তু দেবে। ঠিক আছে, অন্যের প্রতি আকর্ষিত হওয়া বা নিজেও আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাও থাকবে। এবং আরো একটা জিনিস বেশি থাকবে, সেটা হচ্ছে রিল্যাক্সেবল লাইফ। আরো বেশি রিল্যাক্সেবল কি করে হবো, বা আরো বেশি টাকা পয়সার ক্ষেত্রেও কি করে তৈরি করব, নিজেকে কি করে আরো বেশি ডেভেলপমেন্ট করব, এবং নিজের থ্রু দিয়ে উন্নতির পথ কি করে বেছে নেবো, এরকম ধরনের মানসিকতাও কিন্তু থাকবে। শুক্র যাদের যত বেশি পাওয়ারফুল হয়ে থাকে, সুখ সুবিধা, আয় উন্নতি, সাকসেস, সফলতা, এটা আরো বেশি করে দেখিয়ে দেয়, এটা মনে রাখা দরকার। অতএব সমস্ত দিক দিয়ে দেখতে গেলে আপনার কিন্তু এই জিনিসটা থাকবে। এবং রিল্যাক্সেবল হওয়ার প্রতি, বাড়ি গাড়ি টাকা পয়সা, অর্থাৎ বাস্তবিক জীবনে আমাদের যে ভৌতিক সুখ সুবিধা বা আমরা যা কিছু পেতে চাই, তার বেশিরভাগটাই কিন্তু শুক্র পূরণ করে থাকে। তো শুক্র যদি উচ্চস্থ হয়, তাহলে সবকিছুই পাওয়ার প্রতি যে চাহিদা বা আশা বা আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, গ্রোথিং হয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু থাকবে আপনার হাতের ক্ষেত্রে। মঙ্গলের পজিশনে চতুর্ভুজ সাইন খুব বেটার পজিশন, এটা কিন্তু আপনাকে প্রপার্টিতে সহযোগিতা করবে। কোনো না কোনো প্রপার্টি কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, যদি কারোর মঙ্গলের পজিশনে চতুর্ভুজ সাইন থেকে থাকে, খুব বেশি ভালো পজিশন দিয়ে থাকে, খুব সুন্দর পজিশন দিয়ে থাকে। এই যে রেখার ক্ষেত্র পুরোপুরি আপনার মাইন্ড লাইনকে টাচ করে যাচ্ছে, এগুলো আপনাকে একটু আশাহত করবে, ক্ষেত্র বিশেষে টেনশনের জায়গাটা বেশি বেশি করে উপস্থিত করিয়ে দেবে, এবং সফলতার মাত্রাটাও কিন্তু একটু কমিয়ে দেবে, একটু হলেও কমিয়ে দেবে, এই বিষয়টা মনে রাখার দরকার। জীবনে বাধা বিপত্তির যে জায়গা, সেটাকে বেশি করে বাড়িয়ে দেয়। সেই জন্য আমি প্রথমে আগে একবার বলেছি যে বাইরের খাওয়ার অভ্যাসটা আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে আশা করছি জীবনে উন্নতিটা অনেকটা বেশি হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আপনার হাতে হার্ট লাইনের নিজস্ব পজিশনও ভালো আছে, অনেকটা বেশি ভালো নেই। একাধিক দেখুন, জব সাইন যুক্ত হার্ট লাইন কখনো ভালো সাইন দেয় না। এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ রোগাগ্রস্ত হওয়ার জায়গাটা দেখিয়ে দেয়, ক্ষেত্র বিশেষে কিছু কিছু সমস্যার জায়গাটা বেশি করে তৈরি করিয়ে দেয়। এবং তার সাথে একাধিক ওভারল্যাপিং রেখা, অতএব একাধিক ওভারল্যাপিং রেখা থাকলেও কিন্তু সেম পজিশন দিয়ে থাকে, এটা কিন্তু শারীরিক অসুস্থতার জায়গাটা বেশি বেশি করে তৈরি করিয়ে দেয়, যদি কারোর হাতে হার্ট লাইনের ক্ষেত্রে অনেকটা বেশি খারাপ থাকে তাহলে।
আমি দেখছি হার্ট লাইনের যে পজিশন সেটা কিন্তু খুব একটা বেশি ভালো নয় আপনার হাতে। আর হার্ট লাইনের পজিশন অনেক বেশি খারাপ হলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত অসুবিধাগুলো বেশি, বেশি তৈরি হয়। শারীরিক অসুস্থতার ক্ষেত্রটা সবথেকে বেশি তৈরি হয় এবং তারপরে বিশেষ করে শারীরিক অসুস্থতার জায়গাটা বেশি, বেশি করে তৈরি করিয়ে দেয় এবং তারপরে মনে করেন হার্ট রিলেটেড ইস্যুস বা রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম, এমনকি ফ্যামিলি ক্ষেত্রে কিছু, কিছু ঝামেলা তৈরি হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি, বেশি করে তৈরি করিয়ে দেয় যদি কারোর হার্ট লাইন এত বেশি ব্রেকিং হয় বা এত বেশি খারাপ থাকে তাহলে। হার্ট লাইন হলো রিলেশনশিপ নিজেদের ভেতরে থাকার যে ক্ষমতা এটা। মাঝে, মাঝে অনেক বেশি ভাবুক টাইপের নেচার দেখা যাচ্ছে। ইমোশনালি মনোভাব আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকবে। এটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। এই যে রেখাগুলোর গ্রোথিং আপনি দেখতে পাচ্ছেন, এই যে এগুলো ক্ষেত্র বিশেষে রোমান্টিক করবে, এমনকি পিতামাতার দিকে একটা ধ্যান থাকবে এবং কি কারো পিতামাতাকে দেখভাল করা যায় সেদিকেও একটা নজর কিন্তু আপনার থেকে যাবে। ভি সিম্বল, যে বিষ্ণু সিম্বল থেকে থাকে তাদের ভিতরে কাজের নলেজ থাকতে দেখা গেছে এবং বিশেষ, বিশেষ কাজে কাজ করে এরা জীবনে উন্নতি করতে পারে। মস্তিষ্ক রেখার ক্ষেত্র মোটামুটিভাবে ভালো আছে, অনেকটা বেশি গোল হয়ে অবস্থান করছে এবং এই ক্ষেত্রটাও ভালো আছে। তো মস্তিষ্ক রেখা আপনাকে যথেষ্ট অ্যাক্টিভিটি দেবে, কর্মের ক্ষেত্রে একটা প্ররোচনা দেবে। কর্ম কি করে আরো বেশি ভালোভাবে করতে পারবেন বা সুন্দরভাবে কর্মের ক্ষেত্রের দিক দিয়ে এগিয়ে যেতে পারবেন, এরকম ধরনের মানসিকতাও কিন্তু আপনার ভেতরে থাকবে। ঠিক আছে? এরকম ধরনের বিষয়গুলো কিন্তু খুব বেশি পাওয়ারফুল হচ্ছে যেহেতু মস্তিষ্ক রেখা ভালো আছে। মস্তিষ্ক রেখা যদি দুভাগে বিভক্ত হয় তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে। তাদের ভিতরে কর্মক্ষমতা বা কর্ম করার যে প্রবণতা এটা খুব বেশি পরিমাণে দেখা যায়। এমনকি কর্মের থেকে উন্নতির যে যোগ সেটাও কিন্তু বেশি দেখা যায়। মস্তিষ্ক রেখা দুভাগে বিভক্ত হলে লাস্টের দিকে তাদের ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হয় এবং এরা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারে নিজের চিন্তাধারার দ্বারা নিজে যে প্ল্যানিং প্রোগ্রাম করে তার থ্রু দিয়েও অনেক বেশি উন্নতি করতে পারে। স্বাভাবিক অন্যান্য মানুষের থেকেও প্ল্যানিং প্রোগ্রামের যে জায়গা সেটা কিন্তু এদের হাতে অনেকটা বেশি থেকে থাকে এবং স্বাভাবিকভাবে সেই প্ল্যানিং প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু এরা অনেক বেশি এগিয়ে গিয়ে যেতে পারে। এটা খুব পাওয়ারফুল সাইন, খুব সুন্দর একটা সাইন। মস্তিষ্ক রেখার উপরে যদি এরকম টাইপের ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে এটা আরো বেশি ব্রেন ডেভেলপমেন্ট ঘটায়। এই জিনিসটা মনে রাখার দরকার। এদের ভিতরে কিন্তু অনেক বেশি আহ ডেভেলপমেন্টের যে জায়গাটা, যে চাহিদাটা সেটা বেশি থেকে থাকে। নিজেকে আপগ্রেড করার যে ক্ষমতা বা জায়গা সেটা আরো বেশি থেকে থাকে। যার কারণে এরা জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে বা সক্ষম হয়। যাদের ক্ষেত্রে মস্তিষ্ক রেখার উপরে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে এটা খুব পাওয়ারফুল সাইন হিসেবে বুঝে নেওয়া হয়। খুব সুন্দর সাইন হিসেবে দেখানো হয়। ঠিক আছে? অতএব যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে ত্রিভুজ সাইন, তারা জীবনে নিজের থেকে অনেক বেশি আপগ্রেড করতে সক্ষম হয়। আয়ুরেখার নিজস্ব পজিশনটা দেখুন, এই পর্বে এসে কিন্তু থেমে গেছে। ৩৫, ৩৮, ৪০, ৪২, ৪৫, ৪০, ৪২। ৪২ কিংবা ৪৩ এর কাছের থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। শারীরিক অসুস্থতার যোগ বেশি, বেশি বাড়তে পারে। ৪২ কিংবা ৪৩। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোজ পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোজ পাঠ করুন অথবা মৃত্যুঞ্জয় কবচ যদি নিতে পারেন এটা খুব বেটার হয় আপনার হাতের ক্ষেত্রে। অথবা মৃত্যুঞ্জয় কবচ যদি নিতে পারেন এটা খুব বেটার হয় আপনার হাতের ক্ষেত্রে। মনে রাখবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় কবচ, এই দুটোর একটা নিলে আপনি অনেক বেশি শান্তিতে থাকতে পারবেন এবং নিজেকে অনেক বেশি আপগ্রেড করে ফেলতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার। ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইনের ক্ষেত্রগুলো বিশেষভাবে ক্লিয়ার হচ্ছে। এখানে কয়েকটা ত্রিভুজ সাইন, কয়েকটা চতুর্ভুজ সাইন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। যেমন এই পজিশনে একটা এরকম টাইপের সাইনও কিন্তু হঠাৎ প্রাপ্তি দিয়ে থাকে এবং ক্ষেত্র বিশেষে প্রাপ্তির মাত্রাও কিন্তু বাড়িয়ে দেয়। এবার আছে আপনার বয়সের ক্ষেত্রে। প্রথম জীবনটা খুব বেশি কষ্টে গেছে, খুব বেশি অসুবিধার ক্ষেত্র দিয়ে গেছে। কিছু, কিছু বাজে, বাজে এক্সপেরিয়েন্স আপনার জীবনে আপনি সহ্য করে নিয়েছেন। আপনার বয়স ৩৫ হতে পারে, এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আপনার বয়স ৮০ এর কাছাকাছি বলে মনে হবে। এত বেশি এক্সপেরিয়েন্স আপনার জীবনে আপনি অ্যাক্টিভ করে রাখতে পেরেছেন। খুব বেটার পজিশন। তবে হ্যাঁ, একটা জিনিস কি হয়েছে আপনার হাতের ক্ষেত্রে সেটাও আমি বলি যে ৩৫ বছরের কাছাকাছি থেকে কিন্তু বিশেষ উন্নতি আমি দেখছি না। উন্নতি বা অবনতি এরকম কিছু দেখছি না। এই পর্বে একটা ত্রিভুজ সাইন থাকার জন্য কোনো দিক থেকে কোনো একটা উন্নতি আপনার চলছে বর্তমানে, এটাই দেখা যাচ্ছে। আর তারপরে বিশেষ কোনো রেখা আমি দেখছি না, ওভারল্যাপিং হয়ে আছে সমস্ত রেখাগুলো। আয়ুরেখার ক্ষেত্রে বিশেষভাবে উত্থিত হয়নি। এখান থেকে দুমুখী রেখা হয়ে এই পর্যন্ত এসে থেমে গেছে। এর আগে কিন্তু কোনো আয়ুরেখা নেই। সাবধান থাকা অতি আবশ্যক। ভবিষ্যতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। লজিক যুক্তির প্রয়োগের যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি এবং ভালোই আছে লজিক যুক্তির প্রয়োগ। হ্যাঁ, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু, কিছু তর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আছে। আঙুলের ক্ষেত্রে সূচল হলে তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং বুদ্ধিমান হয়ে থাকে। অতএব এটাও কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু থাকবে।
গান, কবিতা, গল্প, নৃত্য যাই হোক না কেন, কোনো না কোনো, অথবা লেখক, রাইটার বা গায়ক, এই সমস্ত যে কোনো বিষয়ের প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকবে এবং সেই সবেই মনোনিবেশ করলে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। এই বিষয়টাও কিন্তু দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে একটা পজিশন দেখা যাচ্ছে যে এই আঙুলটা কিন্তু এই আঙুলের পজিশনে এই আঙুলের থেকে অনেকটা বেশি বড় হয়ে আছে। তো সেক্ষেত্রে নিজের ভেতরে একটু কর্মকুশলতা আপনি দেখাতে চাইবেন। কথার মাহির হয়ে থাকবেন, খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলার ক্ষমতা আপনার থাকবে এবং কথার দ্বারা যে কাউকে নিজের করে কাছে টেনে নেওয়ার মতো পরিবেশ আপনার ক্ষেত্রে থাকবে। একটা জিনিস, সংসারের প্রতি খুব মনোনিবেশ করে থাকে, ফ্যামিলিকে খুব ভালোবেসে থাকে এরা, স্বামী সন্তানকে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারে এরা। আরেকটা জিনিস কি হয়, যাদের এই আঙুলটা বেশি উচ্চস্থ হয়ে থাকে তারা কিন্তু অর্ডারি প্রকৃতির হয়ে থাকে, অন্যকে কিন্তু অর্ডার করিয়ে কাজ করিয়ে নেয় এরা এবং অর্ডার করার যে ক্ষমতা সেটা একটু বেশি থেকে থাকে, পাওয়ারফুল হয়ে থাকে। এরা নিজেকে একটু পাওয়ারফুল করে গড়ে তুলতে চায় সবসময়ের জন্য। সবাইকার সামনে একটু অন্য লেভেলে দেখানোর প্রচেষ্টা কিন্তু এরা বেশি করিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু এদের ভিতরে সবসময়ের জন্য থাকবে, এটা জন্মগত। শত্রু বৃদ্ধির প্রবণতা দেখতে পাচ্ছি। যাদেরকে আপনি উপকার করবেন তারাই পরবর্তীতে শত্রু হয়ে দাঁড়াতে পারে, সাবধান থাকা অতি আবশ্যক। আর একাধিক খাড়া রেখা থাকার জন্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকার সাথে মিশতে পারবেন এবং আড়াআড়ি রেখা যদি এর সাথে থেকে যায় তাহলে একটা জিনিস দেখা যাবে যে আপনি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের থেকে মনে হবে যেন আমি পরস্পর দূরে সরে যাচ্ছি। এই বিষয়টা কিন্তু মনে থাকবে আপনার। হুম। আঙুলের এই পজিশনটা দেখুন, পিতামাতাকে দেখভাল করতে চেয়েও বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখভাল করতে চাইবেন অথচ না পারার যে জায়গা সেটাও তৈরি হয়ে আছে এবং এই ক্ষেত্রে কি হচ্ছে আপনার, এটা কিন্তু এই পজিশনে আছে। অতএব নিজের কাজটা আগে বুঝে নেওয়া বা নিজেকে কি করে আপগ্রেড করা যায়, নিজের প্রতি ধ্যানটা একটু বেশি থাকবে কিন্তু এদের সবসময়ের জন্য থাকে। আরেকটা জিনিস কি হয়, যাদের আঙুলের ক্ষেত্রে, এই আঙুলের ক্ষেত্রে অনেক বেশি উচ্চতা থেকে থাকে, এরকম পজিশনে থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় যে আপনি কিন্তু আম, না ভেবে কাজ করা, হঠাৎ চাপিয়ে পড়া, যে কোনো কাজের ক্ষেত্র থেকে দ্রুত রেজাল্ট পেতে চাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে দেখা দেয়। চেষ্টা করুন স্বাভাবিকভাবে এগোনোর এবং সবাইকে সাথে নিয়ে এগোনোর, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। ঘরে থাকার ইচ্ছাটা কিন্তু সবসময় থাকবে না, একটু বাইরে বাইরে ঘোরাফেরা বা একটু ভবঘুরে টাইপের মানসিকতা যেটা বলা যায়। সবসময় একাগ্রত, যে একাগ্র ধ্যানটা, এটা অলরেডি বলেছি যে আপনার মন প্রচন্ড চঞ্চল আছে, তো সেদিক থেকে একটু ঘুরোঘুরি বা বাইরে থাকার মানসিকতাটা একটু বেশি থাকবে, কিন্তু ইচ্ছা করবে আর কি যে আমি একটু যদি বাইরে বাইরে ঘুরতে পারতাম ভালো হতো, এরকম একটা বিষয়। এখানে আপনার ট্যালেন্টের বহিঃপ্রকাশটা দেখিয়ে দিচ্ছে। আপনার যে ট্যালেন্ট আছে আপনার ভিতরে, সেই ট্যালেন্টটাকে আপনি যদি বহিঃপ্রকাশ ঘটাতে পারেন বা সেটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আশা করি ভবিষ্যতে অনেক বেশি উন্নতি আপনার দ্বারা সম্ভব হবে। এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। শনি ক্ষেত্রে যে ক্রস সাইনটা সেটা কিন্তু আমি পূর্ণরূপে দেখতে পাচ্ছি। শনি ক্ষেত্রে ক্রস সাইন আপনার ক্ষেত্রে একটু অসুবিধাযুক্ত করে তুলবে। শর্টে চিন্তা ভাবনা করা এবং ব্যবসায়িক দিকের প্রতি একটা মনোযোগ বা নজর, এটা কিন্তু থাকবে আপনার। চতুর্ভুজ সাইন এই ক্ষেত্রে প্রবল আছে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনার অবশ্যই দেখা যাবে। বুধের ক্ষেত্রে ক্রস সাইন, বুধের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু আপনার ক্ষেত্রে একটু অসুবিধাযুক্ত করে তুলবে ক্ষেত্র বিশেষে। কথায় জড়তা আনার মাঝে মাঝে, বা আপনি যে কথাটা বলছেন সেই কথাটা ঠিক বলছেন কি ভুল বলছেন, এই বিষয়টা বিবেচনা করার যে বিষয় সেটা কিন্তু আপনার ভিতরে নাও থাকতে পারে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে প্রবলেম থাকবে, কারণ বিবাহিত রেখার উপরে একাধিক রেখা দেখতে পাচ্ছি এবং বিবাহিত যে রেখাটা, বিবাহিত যে রেখাটা নিচের দিকে ঝুঁকে আছে। তো এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়। আমি পুরো বিষয়টা ক্লিয়ার পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম আপনার হাতের থ্রু দিয়ে। যদি ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।